বেলা 11:30টায় ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায় ঘোষণা করেন বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। সরকারি কর্মকর্তাদের প্রভাবিত করে এ প্লট বরাদ্দ নেন টিউলিপ সিদ্দিকীর মা শেখ রেহানা। মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে ভয়েস কল ও সরাসরি কথা বলে প্রভাবিত করার দায়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে 2 বছরের সাজা ঘোষণা করেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে এসব প্লট বরাদ্দের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর, শেখ রেহানার 7 বছরের কারাদণ্ড ঘোষণা করেন আদালত। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরো 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ে 6 মাসের দণ্ড। মামলার পর্যবেক্ষণে আদালত বলেন, ক্ষমতার অপব্যবহার করে এসব প্লট বরাদ্দ করেন শেখ হাসিনা। এতে সহযোগিতা করে রাজুক ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা দুর্নীতিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়। আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যেসব আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। রায় ঘিরে আদালত চত্বরে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবিও। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে বড় সংকটে পড়তে পারেন টিউলিপ সিদ্দিকী। দেশে ফিরে সাজা ভোগ করানো না গেলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা সহ নানা জটিলতায় পড়তে পারেন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।